আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলের বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। 10 মে 2024 শুক্রবার নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে শুরু হয়েছে দলটির সমাবেশ। এতে অংশ নিতে জড়ো হয়েছেন দলটির অসংখ্য নেতাকর্মী। শুক্রবার 10 মে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এদিন দুপুর থেকেই ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে সমাবেশ স্থলে মুখরিত করে তোলেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী সমাবেশ হবে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানান তিনি। এর আগে 19 শর্তে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পায় বিএনপি। গতকাল বৃহস্পতিবার 9 মে সমাবেশের অনুমতি নিতে বেলা 11টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।